যে তিনটি কাজ আপনি কখনো ভুলেও করবেন না, যে তিনটি কাজ করলে আপনার অবনতি নিশ্চিত, যে তিনটি কাজ করলে আপনি আপনার ব্যক্তিত্বকে হারিয়ে ফেলতে পারেন। কি সেই তিনটি কাজ? পর্বটি সম্পূর্ণ দেখুন। এই প্রশ্নের উত্তর রয়েছে এই পর্বেই। প্রথম যে কাজটি আপনি ভুলেও করবেন না সেটি হলো কখনো কারো কাছে দয়া চাইবেন না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে কথা হচ্ছে ত্রৈলোক্যর। ত্রৈলোক্য ঠাকুরকে বলছেন, সংসারে থাকতে গেলে তো টাকা চাই, সঞ্চয় চাই। আগে সঞ্চয়, তারপরে 5টা দান ধ্যান ওসব করা। কথাটি শেষ হতে পারল না। ঠাকুর প্রচণ্ড রেগে গেলেন, ঝলসে উঠলেন। ত্রৈলোক্যকে তিনি বেশ রুক্ষ স্বরেই বলছেন, আগে টাকা সঞ্চয় করে নিয়ে তবে ঈশ্বর। দান ধ্যান করছো, তা দান ধ্যান তুমি কি করো বলো তো? নিজের মেয়ের বিয়েতে হাজার হাজার টাকা খরচ, আর পাশের বাড়িতে খেতে পাচ্ছে না। তাদের দুটি চাল দিতে বড্ড ব্যথা লাগে না? বড় কষ্ট হয়। দিতে থুতে তখনই হিসেব, কিন্তু নিজের খরচের বেলায় সে হিসেব করতে তো দেখি না। ও শালারা মরছে মরুক, আগে নিজে তো বাঁচি। আমি আর আমার বাড়ির সকলে ভালো থাকলেই তো হলো, এই না ভাবো তোমরা? আর মুখে বলো সর্বজীবের দয়া। সর্বজীবের দয়া? দয়া করার তুমি কে হে? কীটাণুকীট জীব সব, তুমি করবে জীবে দয়া? জীবে দয়া করার মতো স্পর্ধা তোমার হলো কি করে? এতটা আত্ম অহংকার, এতটা আত্মম্ভরি। সেদিন ঠাকুর আবার নরেনকে প্রচণ্ড ধমকাচ্ছেন। নরেনকে ধমকে বলছেন, বলো জীবে দয়া নয়, জীবে শ্রদ্ধা, জীবে প্রেম, জীবে সেবা, জীবে ভালোবাসা, জীবের বন্দনা করা। জীবকে দয়া নয়, শিবজ্ঞানী জীবকে বন্দনা করতে হয়। দয়ার মধ্যে কেমন যেন একটা উঁচু নিচু ভাব রয়েছে। আমি দয়ালু, আমি ওপরে দাঁড়িয়ে, আর তুমি হলে দয়ার ভিখারি, তুমি নিচে দাঁড়িয়ে রয়েছ। আর যে নিজেকে দয়ালু বলে, অন্যকে দয়া দেখায়, দেখবে সে নিজেই হাত জোর করে তার কাছে দয়া ভিক্ষা করছে। এই হলো আজব দুনিয়া। তাই দয়া করার তোমার কোনো অধিকার নেই। যে দয়া করার সেই দয়া করবে। তুমি শুধু ভালোবাসতে পারো, তুমি শুধু সেবা করতে পারো, শ্রদ্ধা করতে পারো, আর তুমি শুধু তোমার ভক্তির অঞ্জলি দিতে পারো সেই শিবজ্ঞানে জীবদের প্রতি। ঠাকুরের কাছে যে সকলেই সমান ছিল, সমাজের এই বৈষম্যতা ঠাকুরের সহ্য হয়নি। ধনী দরিদ্র, উঁচু নিচু, গরিব বড়লোক, ঠাকুরের কাছে তার কোনো মূল্যই নেই। ঠাকুরের কাছে সকলেই সমান। ঠাকুর প্রত্যেকের মধ্যেই নারায়ণকে দেখতেন, নরায়িত নারায়ণ। তাই ঠাকুরের কাছে সব এক, সব সমান, সব বিভক্ত হয়েও যেন অবিচ্ছিন্ন। প্রত্যেককে দাঁড় করিয়ে দিলেন একটি শ্যামল সমভূমিতে, যার পোশাকি নামটি ভূমা, আর চলতি নামটি হলো ভালোবাসা। আর দ্বিতীয় যে কাজটি কখনোই করতে নেই, সেটি হলো আপনি সিদ্ধান্ত নেওয়ার পরে আপনার সিদ্ধান্ত নেওয়ার কারণ ব্যাখ্যা আপনি কখনো কাউকে করবেন না। আর আপনি যখন যে সিদ্ধান্তই নিন না কেন, সেই সিদ্ধান্ত হবে একান্ত আপনার ব্যক্তিগত নিজস্ব সিদ্ধান্ত, কারোর চাপে পড়ে নয়, কারোর প্ররোচনাতেও নয়। আর সেই সিদ্ধান্তটি হবে সম্পূর্ণ আপনার মন থেকে, মনের সম্পূর্ণ সহমতে। একটি কথা সবসময় মনে রাখবেন, মনকে ফাঁকি মেরে কিন্তু জগৎকে ফাঁকি দেওয়া যায় না। সেই ফাঁকে আপনি নিজেই পড়ে যাবেন। আর যখন আপনি সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তের সুফল বা কুফল সবটুকুই থাকবে একান্ত আপনার, আপনার নিজের দায়িত্বে। কাউকে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজনই হবে না। একদিন গিরিশচন্দ্র ঘোষ দক্ষিণেশ্বরে এসে উপস্থিত, আর গড়িমসি নয়, একেবারে সাষ্টাঙ্গ প্রণাম। জানু পদ হস্ত বক্ষ শির দৃষ্টি বুদ্ধি ও বাক্য সহযোগে সম্পূর্ণ আত্মসমর্পণ করছেন। দক্ষিণের বারান্দায় একখানি কম্বলের ওপরে বসে রয়েছেন ঠাকুর, আর সামনে রয়েছে আরেকখানি কম্বল, তাতে বসে রয়েছেন ভবনাথ। এসেছিস? আমি জানি রে তুই আসবি। জিজ্ঞেস কর একে। ভবনাথের দিকে ইশারা করলেন ঠাকুর। তোর কথাই বলছিলাম এতক্ষণ। বস বস, পাশে এসে বস।
পায়ের কাছে বসে পড়লেন গিরিশ। বললেন, আপনি জানেন না আমি কত বড় পাপী। আমি যেখানে বসি 7 হাত মাটি পর্যন্ত তলিয়ে যায় পাপের ভারে। ঠাকুর হাসছেন আর বলছেন, তাই নাকি? অভয় মাখা হাসি হাসলেন। বললেন, তুই এত পাপী যে পতিত পাবনও সে পাপ হরণ করতে অক্ষম, তাই না? কিন্তু আমি যে পাপের পাহাড় গড়েছি ঠাকুর। পাহাড় করেছিস নাকি? ক্লান্তি হরণ হাসি আসলেন আবার। বললেন, ও তো তুলোর পাহাড় রে, একবার মা বলে ফুঁদে দেখি, সব উড়ে যাবে। ঠাকুরের এই মোক্ষম আদেশ, মা বলে ফুঁদে। সেই ফুঁটি দিতে হবে আপনাকে। আপনার কাজের বা আপনার কোনো সিদ্ধান্তের কোনো ব্যাখ্যা দেওয়ার কাউকে কোনো প্রয়োজন নেই। কারণ ঠাকুর বলতেন, ঈশ্বরের সন্তান সকলেই, সকলেই হলো নররূপে নারায়ণ। তাই জন্যে কারোর মধ্যে থাকতে পারে না কোনো পাপ। ভুল হতেই পারে, সেই তুলোর পাহাড়ের মতো। শুধুমাত্র প্রয়োজন একটি ফুঁ। মা নামে একটি ফুৎকারে সেই তুলোর পাহাড়ের সমস্ত তুলো উড়ে গিয়ে সেই পাহাড় হয়ে যাবে সমতল ভূমিতে। সমস্ত পাপ, সমস্ত ভুল শুধরে নিতে কতক্ষণ। আর তৃতীয় যে কাজটি কখনো করতে নেই, সেটি হলো কখনো পেছনের দিকে তাকাতে নেই, পেছনে ছুটতে নেই। সমস্ত রকমের ভুল, হতাশা, মানসিক যন্ত্রণা, দুঃখ, ব্যথা, বেদনাকে পেছনে ফেলে দিয়ে সামনে এগিয়ে যেতে হয়। কারণ এগিয়ে যাওয়ার নামই যে জীবন। মাদাম এমা কালভের ঘটনা অনেকেরই প্রায় জানা। তিনি ভীষণ রকমভাবে হতাশা আর মানসিক কষ্টে ভুগছিলেন। স্বামীজির সম্বন্ধে জানতে পেরে তিনি তার কাছে আসলেন, আর স্বামীজি তাকে দিয়েছিলেন জীবনের মন্ত্র। স্বামীজি তাকে বলেছিলেন, শোনো, সব কষ্ট ভুলে যাও, আনন্দ করো, আবার সুখী হওয়ার চেষ্টা করো, শরীরের যত্ন নাও, চুপচাপ বসে থেকে দিন রাত শুধু দুঃখের কথা ভেবো না, তোমার আবেগের মোড় ঘুরিয়ে তাকে সৃষ্টিমূলক কাজে অভিব্যক্ত করো। তোমার আধ্যাত্মিক জীবনের জন্যেও এর প্রয়োজন রয়েছে, তোমার শিল্পেরও দাবি তাই। স্বামীজির উপদেশ পালন করে স্বামীজির এই জীবনের মন্ত্র পেয়ে আশ্চর্যজনকভাবে তার পূর্বের অবস্থা তিনি ফিরে পেয়েছিলেন। সমস্ত রকমের নেগেটিভ চিন্তা ভাবনা থেকে তিনি নিজেকে মুক্ত করতে পেরেছিলেন। কারণ নেগেটিভ প্রবৃত্তি শুধুমাত্র আপনাকে পেছন দিকে টানবে, সামনে এগিয়ে যেতে বাধা দেবে। আর যত আপনি পজিটিভ ভাবনাকে মনের মধ্যে প্রশ্রয় দেবেন, তত আপনি আপনার জীবনের দিকে এগিয়ে যেতে পারবেন। তাই এই 3টি কাজ করা থেকে আপনি যদি নিজেকে বিরত রাখতে পারেন, আপনার উন্নতি আটকাবে এমন সাধ্য কারণেই। আপনার জীবনের উন্নতির প্রার্থনা রইল ঠাকুর মা ও স্বামীজির পদপ্রান্তে। আজকের পর্বটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি যদি এতটুকু ভালো লাগে, যদি উপযোগী মনে করেন, লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এই চ্যানেলটিতে আপনি যদি প্রথম এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের সমৃদ্ধ করলে আমরা অনেক আনন্দিত হব। আর কোন ধরনের ভিডিও এই চ্যানেলে আপনারা দেখতে চান, কমেন্টস বক্সের মধ্যে লিখে জানালে সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা থাকবে। আর ইতিমধ্যেই আপনারা যদি এই পরিবারের সদস্য হয়ে গিয়ে থাকেন, তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম, ভালোবাসা। পরের পর্বে দেখা হচ্ছে। ভালো থাকবেন। নমস্কার।